রোজকার জীবন ছেড়ে দূরে বেরিয়ে পড়ার ইচ্ছেটা প্রায়ই উঁকি দেয় আমাদের মনে। তবে হাজার কাজের ভিড়ে জড়িয়ে থাকতে হয় বলে সবসময় তা সম্ভব হয় না। মনে পড়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের প্রীতমের কথা। সুদূর তাকে আজীবন হাতছানি দিয়ে ডেকেছে। তারপর একদিন পাহাড়কে ভালোবেসে তার কোলেই সে নিরুদ্দেশ হয়ে গেল। হারিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও ঘোর বাস্তব আমাদের তা সম্ভব করতেই দেয় না। তা না দিক, কখনো কখনো সব কাজগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো পরিকল্পনা না করে হুটহাট বেরিয়ে পড়ার মধ্যে যে অ্যাডভেঞ্চারের আনন্দ আছে, সেটা হারিয়ে যাওয়ার চেয়ে কিছু কম আনন্দের নয়। তাই আমরাও বিশেষ কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়লাম বাঙালির বড় আদরের জায়গা দ্য কুইন অফ দ্য হিলস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দূর থেকেই পাহাড়কে মনে হয় দুর্জয়, কিন্তু সেই পাহাড়কেই জয় করেছে মানুষ, গড়েছে বসতি। তবুও প্রকৃতির কাছে মানুষের অস্তিত্ব খুব ক্ষুদ্র। মানুষকে সে আশ্রয় দিয়েছে, রুটি রুজির কত যোগান দিয়েছে, অথচ তার বিশালতার কাছে মানুষকে নতজানু হয়েই থাকতে হয়েছে চিরকাল। দার্জিলিংয়ে এলে সেটা যেন আরো বেশি করে মনে হয়, তুচ্ছ হয়ে যায় জীবনের সব বাহুল্য। গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য কাছেই প্রকৃতি যেন উপহার দিয়েছে এক আলাদা জগৎ। দার্জিলিংকে আমরা সবাই যখন এত ভালোবাসি, স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সরকারি প্রচেষ্টায় শহরের কিছু জায়গা আরো পরিষ্কার রাখা যেতে পারে। দার্জিলিংয়ে টয় ট্রেনের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ যেন এক বিরাট শিশুর ছেলেবেলার খেলনা ট্রেন। এই ট্রেনের মিষ্টি হুইসেল অন্যান্য ট্রেনের থেকে আলাদা। পর্যটকরা ধীর গতিতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে স্বপ্নের মতো পৌঁছে যায় দার্জিলিং। তবে গন্তব্যে পৌঁছানোর জন্য কখনো কখনো অনেকটা অপেক্ষাও করতে হতে পারে। সে সময়ে চোখে না পড়ে পারে না এখানের মানুষজন ও তাদের জীবনযাত্রা। দার্জিলিংয়ের পথেই দেখা যায় বাতাসিয়া লুপ। এখানে টয় ট্রেনের লাইন লুপের মতো। আকাশ পরিষ্কার থাকলে, বিশেষ করে অক্টোবর মাসে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। এই লুপের মাঝামাঝি আছে এক মেমোরিয়াল, যা গোর্খা সৈন্যদের ভারতীয় সেনাবাহিনীতে অবদানের স্মৃতিস্বরূপ। এখানে স্থানীয় পোশাক পরে পছন্দসই ছবি তোলারও হরেক ব্যবস্থা রয়েছে। ইচ্ছে হলে পূরণ করতেই পারেন। আর চারপাশে রয়েছে অসংখ্য ফুল, তাদের রঙের এত বাহার, সত্যি চোখ জুড়িয়ে যায়। এখানকার বাড়িগুলির আকর্ষণীয় রং ও ব্যালকনিতে সাজানো নানা রঙের ফুল পাহাড় ও আকাশের প্রেক্ষাপটে যেন কোনো শিল্পীর আঁকা ছবির মতো ফুটে ওঠে, আধুনিক আড়ম্বরের থেকে, যা অনেকের কাছে বেশি আকর্ষণীয়। চৌরাস্তার পথে এই সেই জায়গা যেখানে বর্তমান শিল্পীদের কিছু আজব প্রতিভা প্রকাশ পায়। সেসব ভুলে আপনি পৌঁছে যান
দার্জিলিংয়ের চৌরাস্তা। গরমের মরশুমের সময় এখানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ভিড়ের অপর প্রান্তে দূরে পাহাড়ের সৌন্দর্য মন খুলে উপভোগ করতে পারেন। কখনো রোদ, কখনো কুয়াশা, কখনো বৃষ্টি, এসব কিছুরই যেন আলাদা সৌন্দর্য। সন্ধ্যার চৌরাস্তা বাঙালি পর্যটকের আড্ডার জায়গা। চারিদিকে বিভিন্ন রকম বেচা কেনার মধ্যেই চলে এখানের অসংখ্য মানুষের জীবিকা। তাদের কথা ভুলবেন না যেন। এখানে মাঝে মাঝেই নানা রকম অনুষ্ঠান হয়। আপনি এখানে বসে সমস্ত চিন্তা ভুলে ঠান্ডার আমেজ নিয়ে লক্ষ্য করতে পারেন অনুষ্ঠান, মানুষজন ও অন্য প্রান্তে রাতে পাহাড়ের কোলে দূরের কোনো গ্রাম। সত্যি বলতে কোনো ভিডিওই এই প্রকৃতির আসল অনুভূতি আপনাকে দিতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে এসে উপভোগ করবেন। শুধু কিছুটা বর্ণনা করা যেতে পারে আপনার ভ্রমণ তৃষ্ণা বাড়ানোর জন্য। ক্রমে রাত যত বাড়ে, বাড়ে ঠান্ডা হাওয়া, কুয়াশা আর নিস্তব্ধতা। পাহাড় অপেক্ষা করে নতুন সূর্য দেখার।